ট্রান্সপারেন্ট আপনি এখানটাই দাঁড়ান, এখানটা তো ভিড় হয়ে যাচ্ছে। আজ শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আরামবাগের হাই স্কুলে শুরু হলো পরীক্ষা। সকাল থেকে স্কুলে ছিল পুলিশি নিরাপত্তা, উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। নির্ধারিত সময় সকাল 9টার মধ্যে স্কুলের গেট খুলে দেওয়া হয়। মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করে ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ করানো হয়। সময় মতো সকাল 10টা থেকে শুরু হলো পরীক্ষা। যদিও জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসে কিছুটা হলেও আতঙ্কিত, কিছুটা উদ্দীপনাও লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে। আরামবাগ হাই স্কুলে আরামবাগের বিভিন্ন জায়গায় 5 স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্র করা হয়। নির্বিঘ্নে প্রথম দিনের বাংলা পরীক্ষা শুরু হয় আরামবাগ হাই স্কুলে। আচ্ছা, পরীক্ষা এখনও পর্যন্ত ছাত্রছাত্রী প্রায় 80%-এর ওপরে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছে এবং নিয়ম অনুযায়ী আমাদের যেটা ছিল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী যে মেটাল ডিটেক্টর দিয়ে তাদের ফ্রিস্কিং হয়েছে। ফিমেল ক্যান্ডিডেটদের আমাদের নন টিচিং স্টাফ দিয়ে ফ্রিস্কিং হয়েছে এবং সবাই সুন্দরভাবে ঢুকে গেছে। এবং আরও কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী যেটা ছিল যে ট্রান্সপারেন্ট যে বোর্ড হবে, ট্রান্সপারেন্ট জলের ওয়াটার বোতল হবে, সেগুলো নিয়ে তারা ঢুকেছে। মোটামুটি সবাই ওয়েল নোন হয়ে গেছে যে কী নিয়ে আসতে হবে না হবে। তারা যথেষ্ট কোঅপারেট করছে আমাদের সঙ্গে। ব্যাস, আর একটা যেটা যে আমাদের 3টে টোটাল সেন্টার আছে। এটা হচ্ছে আমাদের মেন সেন্টার আরামবাগ হাই স্কুল। এখানে ক্যান্ডিডেট আছে 368 এবং এর আন্ডারে 2টো সাব ভেন্যু আছে। জয়রামপুর নেতাজি হাই স্কুল, সেখানে ক্যান্ডিডেট আছে টোটাল 279 এবং আরেকটা ক্যান্ডিডেট আছে আমাদের আরেকটা সাব ভেন্যু আছে আরামবাগ গার্লস হাই স্কুল, সেখানে ক্যান্ডিডেট আছে 199 এবং আমাদের আরামবাগ গার্লসে একটা পক্স ক্যান্ডিডেট আছে, তার জন্য সিক রুমের ব্যবস্থা আছে। আর যেহেতু মাধ্যমিকে আমাদের একটু আবহাওয়া খারাপ ছিল, এই কারণে আমাদের 3টে সেন্টারে জেনারেটরের ব্যবস্থা আছে। অসুবিধার কিছু নেই সব দিক থেকে। তাছাড়া প্রতিটা ঘরে ঘরে আমাদের ক্লক রয়েছে, তাছাড়া জল রয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরীক্ষা একদম 10টা থেকে শুরু হবে। 10টা থেকে পরীক্ষা 1টা 15 পর্যন্ত আমাদের পরীক্ষা হবে। আর যদি কারো অ্যাডিশনাল থাকে সেটা আমরা দেখে নেবো, যে অ্যাডিশনাল যদি থাকে তাহলে তাদের আলাদা টাইম থাকবে। আমার নাম রথিন বিশ্বাস, সাব ইন্সপেক্টর অফ স্কুল সেক্রেটারি। এদিকে বল। আজকে আরামবাগ বয়েজ স্কুলে এসেছে। আপনারা জানেন আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে, তার জন্য আমরা সবাই তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে আছি, যাতে বাচ্চাদের পরীক্ষা দিতে অসুবিধা না হয় এবং পড়াশোনার দিক থেকে আরম্ভ করে স্কুলে তাদের সাহস এক প্রকার বলতে পারেন সাহস ভাঙানো, এক প্রকার বলতে পারেন সামগ্রিক একটু পাশে থাকা এবং আমাদের তৃণমূলের তরফ থেকে কিছুতে হাত বাড়িয়ে দেওয়া, জল টল করে হাত বাড়িয়ে দেওয়া। আমার নাম শেখ রাকেশ আলী, আমি আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক। দেখুন, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন শুরু হচ্ছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা আজকে আমাদের নেত্রীর নির্দেশ মতো আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আরামবাগ বয়েজ হাই স্কুল যে পরীক্ষা কেন্দ্র আছে সেখানে একটা সহায়তা শিবির করেছি। এই শিবির থেকে আমরা এই পরীক্ষা কেন্দ্রে যত সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে সকলকে একটি করে কলম, একটি ক্যাডবেরি, একটি বিস্কিটের প্যাকেট, একটি জলের বোতল আমরা তুলে দিচ্ছি। আরামবাগ হাই স্কুলে শেখ সাহানা আছে, যুব সহসভাপতি আছে, আরামবাগ জেলার আরামবাগ পঞ্চায়েত সমিতির সদস্য আছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।